আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে আপনাদেরকে জিংসিং সিরাপদের মধ্যে তফাৎ এটা বোঝাবো। আসলে দুইটি সিরাপই আপনারা দেখছেন সামনে, দোনোটা কি জিংসিং এর ছবি দেওয়া আছে। আর আপনারা কীভাবে বুঝবেন কোনটি কোন রকম? আসলে একটি হচ্ছে জিংসিং শরবত আর একটি হচ্ছে জিংসিং ফন্টে তৈরি করানো। আসলে এটা জিংসিং শরবত না, তবে জিংসিং স্টাইলে তৈরি করা হয়েছে, যেটা আয়ুর্বেদিক কিছু ন্যাচারাল কিছু হার্বস দ্বারা তৈরি করে পরবর্তীতে এটা জিংসিং এর মতো করে তৈরি করা হয়েছে। তো দুটির মধ্যে কোনটি কি কাজ করে এরকম বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবং দুটি আসলে কোনটি আয়ুর্বেদিক কোনটি ইউনানি ফন্ট সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমে আপনারা যা বলে নিই সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, কারণ সাবস্ক্রাইব হলে আপনারা আমার চ্যানেল সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবেন। নতুন নতুন অনেক ভিডিও আনবো যা আপনাদের অনেকের কিছুই জানতে ইচ্ছা করে তা আপনারা জানতে পারেন না। তো দয়া করে আগে সাবস্ক্রাইব করে নিন। তো শুরু করছি। প্রথমেই আপনাদের এই জিনিসটি সম্বন্ধে বলি। এটি হচ্ছে আপনাদের অনেক পরিচিত যে টেস্টি স্যালাইন খান ইউনিভার্সাল কোম্পানির একটি প্রোডাক্ট জিংসিং। তো এটি হচ্ছে জিংসিং শরবত। আর এটার তৈরির যে ফন্ট সেটা হচ্ছে তসকলমি, দারচিনি আর ভঙ্গরাজ ভঙ্গরাজ বস, এই তিনটা দ্বারা তৈরি করা হয়েছে। আর এটা অ্যাকচুয়ালি জিংসিং এর মূল জিংসিং না, কিন্তু এই দ্বারাই তৈরি করা হয়েছে জিংসিং শরবত হিসেবে। আর এটার তফাৎ হচ্ছে এটা একটা ইউনানি ডিভিশনের জিংসিং শরবত, হার্বাল যেটা ফুড আইটেমের মতো। আর এটা হচ্ছে আয়ুর্বেদিক ফন্টের। এটা যদিও জিংসিং এর ছবি দেওয়া আছে, এটাতে বোঝানো হয়েছে যে জিংসিং এর মতো কাজ করে। তো এটা হচ্ছে হরমো বি, এটা ভিগো কোম্পানির, ভিগো ফার্মাসিউটিক্যালসের। এটা হচ্ছে আয়ুর্বেদিক ফন্ট, এটা আয়ুর্বেদিক একটি কোম্পানি। আর এটা তৈরি করা হয়েছে অশ্বগন্ধা, শিমুল মূল, অশ্বগন্ধা, মুজলি, মঞ্জিষ্ঠা, হরতকি, হরিদ্রা, আম, দারুদ, হরিদ্রা আর জ্যৈষ্ঠমধু, এগুলো দ্বারা। তো এইটা আর এটার মধ্যে তফাৎ বুঝতে পেরেছেন আপনারা হয়তো, যে দুটির কনজাংশনটাই আলাদা, হাফস কনজাংশন এক না, হাফ দুটো একরকম হাফ দ্বারা তৈরি না। আর এটা আর এটা কার্যকরীর দিক দিয়ে একটু তফাৎ, সেটা হচ্ছে এটা একটু স্লো কাজ করে, যেহেতু এটা আয়ুর্বেদিক আর যেহেতু ইউনানি। আপনাদের একটা জিনিস বলে দিই, ইউনানি আর আয়ুর্বেদিকের মধ্যে তফাৎ হচ্ছে আয়ুর্বেদিক একটু স্লো কাজ করে আর ইউনানিটা একটু দ্রুত কাজ করে। আর ইউনানির পরের স্টেপটাই হচ্ছে আমরা যেটা বলি এলোপ্যাথি। তো এলোপ্যাথিক চিকিৎসা যে এসেছে সেটা ইউনানি ডিভিশন থেকেই এসেছে। আর প্রাথমিক যে চিকিৎসা শুরু হয়েছিল প্রথম দিকে সেটা ছিল আয়ুর্বেদিক। তো এখন আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে প্রাথমিকভাবে প্রথম দিকের হাফ থেকে তৈরি করা এটা, সেটা এটা হলো আয়ুর্বেদিক ফর্ম। তারপরে এটা একটু লেটেস্ট, সেই এটা জিনসিং শরবত, এটা আর কি, এটা ইউনানি ডিভিশনের ফুড আইটেম হার্বাল ডিভিশন। তো দুটির নিয়ম, খাওয়ার নিয়ম একই রকম, প্রায় 1 থেকে 2 চামচ করে দিনে দুবার ভরা পেটে, আর রাত দুবেলা খেতে হয়। আর যাদের হাই প্রেশার আছে, গ্যাস্ট্রিক আছে, তারাও সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন। আর হাই প্রেশারের ওষুধ খাবেন, অথবা হাই প্রেশারের ওষুধ যদি হাই প্রেশার বেশি থাকে সেক্ষেত্রে খাবেনই না। আর দ্বিতীয় কথা আপনাদের বলে দিই, হাই প্রেশারের রোগীদের জন্য এটা, যাদের হার্টে ব্লক আছে তারা কিন্তু অবশ্যই এইসব ওষুধ থেকে দূরে থাকবেন। অনেকেই বলেন যে এইসব ওষুধ তো অন টাইম ওষুধ এবং এগুলো খুব ক্ষতিকর ওষুধ। আমার ভিডিওটা না দেখে না বুঝে কমেন্ট করবেন না দয়া করে, কারণ আপনার আগে বুঝতে হবে আমি কোনো ভিডিওটি অন টাইম ওষুধের, এটা এটা যদি আপনি 1 বোতল ধরে খেয়ে ফেলেন সেক্ষেত্রে তো আপনার অবশ্যই ক্ষতি হবে, কারণ এটা তো এই জন্য কোম্পানি বানায়নি। আপনার কোম্পানির অনেকে এটা নিয়ে যে 1 বোতল খান আর কোম্পানির দোষ দেন যে এটা খায় কিডনি নষ্ট হয়, আমার সেক্স নষ্ট হয়ে গেছে। আসলে তো দোষটা কোম্পানির না, কোম্পানি এখানে বলেই দিয়েছে, আপনাদের দেখেন ভিতরে লিটারেচারে দেওয়া আছে, কোম্পানি লিটারেচারে দেওয়া আছে 3 থেকে 4 চামচ দিনে 2 থেকে 3 বার। তার মানে এটা অবশ্যই স্থায়ী ট্রিটমেন্টের জন্যই বানানো হয়েছে। এটাও দেখেন সেম ক্যাটাগরি। আপনারা করেন কি, হয়তো পুরো সিরাপটাই ধরে একসাথে খেয়ে ফেলেন, সেক্ষেত্রে তো অবশ্যই আপনার ক্ষতিটা হবেই। তো কোম্পানির দোষ দেওয়ার কোনো এখানে আমি মনে করি অবকাশ নেই। কোম্পানি আপনাদেরকে এইভাবে খাওয়ার কথা বলেনি, এটা আপনারা নিজ থেকে করেন। আর কোনো চিকিৎসকও আপনাদের বলেন, আপনারা নিজেরাই নিয়ে যান এবং নিজেরাই এটা একসাথে খেয়ে ফেলেন। আর ক্ষতিটা পরবর্তীতে আপনারাই বুঝতে পারেন, কারণ এটাতে একসাথে খেলে একটা সিরাপ যে জায়গায় 3 চামচ খাওয়ার কথা সে জায়গায় একসাথে আপনারা 4-5 চামচ খেয়ে ফেলেন, অথবা বেশি করে বিশেষ করে 100 ml খেয়ে ফেলেন। 100 ml খেলে তো ক্ষতি হবেই। তো এইখানে দেখেন 10 থেকে 20 মিলি দেওয়া আছে সিরাপটা, সমপরিমাণ পানি সহ আহারের পরে দিনে 3 বার খেতে বলছে। 10 থেকে 20 মিলি মানে বলা হয়েছে 1 থেকে 2 চামচ। তো এই 2 চামচ থেকে 3 চামচ ওষুধের ক্ষতি তো আসবেই না ইনশাল্লাহ। আর যদি অতিরিক্ত খান সেখানে ক্ষতি তো আসবেই। এই সবগুলো ওষুধ যে ক্ষতিকর তা না, আসলে সমস্যা হচ্ছে আপনার এটা বেশি মাত্রা খান, এটি আপনাদের ক্ষতি হইতে আসে।
তো দয়া করে আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিবেন। আর একটি ব্যাপার, আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে কমেন্ট দিবেন। তবে আমার কাছে আমার কোনো ফোন নাম্বার চাবেন না, কারণ আমি কোনো কাউকে আমার নিজের আত্মপ্রচারের জন্য ভিডিও করি না, আর আমার প্রচারের জন্য আমি এটা করি না। আর যেহেতু আপনাদের এটা আমি আপনাদের সুবিধার্থে করি, আপনারা এগুলো নিকটস্থ আয়ুর্বেদিক দোকান এবং ফার্মেসি, বড় বড় যেগুলো পাইকারি ফার্মেসি, ওগুলোতে যেয়ে পাবেন। তো ধন্যবাদ। শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক দিয়ে আমার চ্যানেলটিকে আরও দৃঢ় করবেন।